আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা ডে 11 এর ক্লাস শুরু করতে যাব এবং আমরা ডে 10 এ শিখেছিলাম, আমরা অর্ধেক কাজ কিন্তু আমরা করে রেখেছিলাম একটা প্যাকেজ নিউজের। এই যে সেই প্যাকেজ নিউজের প্রপার ইন্ট্রোটা আর কি। এখানে আমরা প্রায় অ্যারাউন্ড 2 মিনিটের মতো কাজ শেষ করেছিলাম খুব সম্ভবত, হ্যাঁ 2 মিনিট 23 সেকেন্ডের। এবং তারপরের যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা এখন করব। তো প্রথমে আমরা যারা হয়তো নতুন আছেন, অনেকেই এই ভিডিওটা দেখছেন, তো তাদের জন্য আমরা প্রথমেই এই ভিডিওটা একবার প্লে করি, ঠিক আছে? কেবল কমাইছে, ঘরে নিজে কমাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলাইছে। ওই ঘটনার কথা মনে হলো অনপুরা ফসম খারে আছে। 11 তারিখ ও 12 তারিখ কি ভাবছেন? দুইটি তারিখের কথা বলছি, কিন্তু আসলে আমরা প্রথমে একটা ইন্ট্রো দিয়েছিলাম এবং তারপরে আমরা আমাদের পিটিসিতে চলে এসেছি। ইতিহাসের এক ভয়ঙ্কর ঘটনা, যার কথা এখন পর্যন্ত মনে পড়লে এই এলাকাবাসীর গা শিউরে ওঠে। তবে এই এলাকাটি অবস্থিত দ্বীপ জেলা ভোলার ভোলা সদর উপজেলার 11 নং ভেদুরে ইউনিয়নে। আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই ভয়ঙ্কর ঘটনা, যা ভোলাবাসীর প্রায় 70% মানুষেরই অজানা। আমরা পিটিসি শেষ করলাম, তারপরে আমরা আবার প্যাকেজে চলে গেলাম। আমরা অনেক ঘটনাই লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে মানুষের মুখে মুখে। দ্বীপ জেলা ভোলার মানচিত্রে এমন দুটি জায়গার নাম রয়েছে যা শুনলে মনে হবে ক্যালেন্ডার। এখানে আমরা শুধুমাত্র আমাদের ভোকালের সাথে ম্যাচ করে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ইনসার্ট ইমেজগুলো রয়েছিল, আমাদের ভিজুয়ালসগুলো, সেই ভিজুয়ালসগুলো আমরা বসে দিলাম। থেকে কিভাবে এই তারিখগুলো হয়ে উঠলো স্থায়ী ঠিকানা, সেই রহস্য ভেদ করার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। ভোলা সদর উপজেলার 11 নং ভেদুরিয়া ইউনিয়ন আপাত দৃষ্টিতে শান্ত ছিমছাম গ্রামীণ পরিবেশ, কিন্তু এই এলাকা দিয়ে যাওয়ার সময় অটোরিকশা, বাসের হেল্পার বা যাত্রীদের মুখে শোনা যায় অদ্ভুত দুটি নাম, 11 তারিখ ও 12 তারিখ। শুনতে ক্যালেন্ডারের তারিখ মনে হলেও আদতে এটি ভোলার দুটি পরিচিত জায়গার নাম। কিন্তু কেন এই নাম, সেই উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। রহস্যজনকভাবে আমরা পেয়েছি সেই ঘটনায় সশরীরে উপস্থিত থাকা এক ভদ্রলোককে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভদ্রলোক জানান, ইতিহাসের ধুলো ঝাড়লে ফিরে যেতে হবে 2 যুগ আগে। সালটা 2001। দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। এই পর্যন্ত আমরা মূলত করেছিলাম সালটা 2001, দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের অধীনে। তো আমরা জাস্ট হচ্ছে 2001 সাল পর্যন্ত আমরা গিয়েছিলাম, তারপরে আমরা কোনো ধরনের অ্যাসেট আমরা ইউজ করি নাই। আমরা এখানে কিছু ভিজুয়ালসের কাজ করতে হবে। তো আমার আরও কিছু ফুটেজ আছে, আমি সেগুলোকেও এখানে একটু নিয়ে আসি। ডাউনলোডসই রয়েছে, যেমন এই 3টা ফুটেজ আছে আমার এখানে, এগুলো জাস্ট আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখি ভোকালের সাথে ম্যাচ করে আমরা কিছু এখন অ্যাসেট ইউজ করতে হবে 2001 সালের। সালটা 2001। দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, বিএনপি ও অন্যান্য দল মাঠ গোছাচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, তো যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে 2001 সালের, আমাদের এমন কিছু ফুটেজ আমাদেরকে খুঁজে বের করতে হবে যেখানে মূলত আওয়ামী লীগের নির্বাচনী জনসভা বা এরকম কোনো ইমেজ যেগুলো আর কি। তো 2001 সালের আওয়ামী লীগ নির্বাচনী জনসভা বা যাই হোক, আমরা একটা সার্চ করলে আমরা হয়তো কিছু ছবি আমরা পাইতে পারি, আমার মনে হয় যেটা আর কি। সো তৎকালীন সময়ে তো ওরকম কোনো কিছু পাচ্ছি না। তো যেহেতু 2001-এর ঘটনা, সেক্ষেত্রে আমরা কিছু আন্দোলনের ফুটেজ আমরা ইউজ করি প্রতীকী ছবি হিসেবে। তো চলেন আমরা ইউটিউবেই চলে যাই। 2000 সালের নির্বাচন, দেখি কি পাওয়া যায়। বিবিসির একটা নিউজ আছে যেখানে অত আহামরি কোনো কিছুই নাই, জাস্ট বিশ্লেষণ। এবং ওপেন টি স্কুল, সেখানেও কোনো ফুটেজ নেই। প্রথম আলো, হ্যাঁ প্রথম আলোতে কিছু ফুটেজ আছে। সো মেবি আমরা প্রথম আলোর এই ফুটেজটা আমরা নিতে পারি। ওকে,
তো প্রথমে হলো এই ফুটেজটা আমরা নেই, যেহেতু এই ফুটেজটা আমাদের প্রয়োজন হতে পারে। ফাইন, এটাকে ডাউনলোড করে নিচ্ছি আমরা। আমরা ডাউনলোড সি রাখি আপাতত এটাকে, যেহেতু সবগুলো ফুটেজ আমাদের ডাউনলোডে, সো ডাউনলোডে রাখলাম। তো এই জায়গায় আমরা মূলত ফুটেজটাকে নিয়ে আসবো। ডাউনলোড হয়ে গেল অলরেডি, ব্যাস ডাউনলোডেড ফুটেজটাকে নিয়ে আসি। ফুটেজটাকে শেষে নিয়ে আসলাম, অ্যান্ড তার আগে ফুটেজ প্লে করার আগে আমি অডিও ফেলে দিলাম। অডিও ফেলে দিয়ে জাস্ট আমি স্কিপ করে করে আমি জাস্ট দেখতে হবে, কারণ এখানে একটা কপিরাইটেরও ইস্যু আছে। দেশ জুড়ে তখন নির্বাচনী আমেজ, ক্ষমতা ছেড়েছে, ওই ফুটেজটা এখানে যে খালেদা জিয়া ভোট দিচ্ছেন এটাটা নিব, আর ক্ষমতা ছেড়েছেন এই যে শেখ হাসিনা ক্ষমতা ছেড়েছেন সেটাটা ভোট গণনা করা হচ্ছে, এই ফুটেজটা। ওকে, আর এর মধ্যে দরকার নেই আর কোনো কিছুর, বাস এই কয়েকটা ফুটেজ আমাদের। কত সেকেন্ড হলো দেখি, জাস্ট 17 সেকেন্ড, বাট আমরা 17 সেকেন্ড আমরা এখানে রাখবো না। প্রথম ফুটেজটাকে আমরা দেখি কতটুকু সেকেন্ড হলো, 7 সেকেন্ড। আমরা জাস্ট একটু প্লে করি। অ্যান্ড এটাকে 6 সেকেন্ডে চলে আসছে। আমরা এটাকে আবার কন্ট্রোল আর প্রেস করি, অ্যান্ড আমরা 150 করে দিই এটাকে, তাহলে 4 সেকেন্ডের ভিতরে চলে আসবে। 4 সেকেন্ডের এই ক্লিপটাকে আমরা কাট করে আমরা এই জায়গায় নিয়ে যাব। ওকে, সাল 2001, দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের এই জায়গায় নিয়ে আসলাম, অ্যান্ড আমরা এটাকে ছেড়ে দিলাম। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন দেশ জুড়ে তখন যেহেতু বলেছে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্রস ডিজলভ দিব, তবে আমাদের এই যে টেক্সটটা উপরে থাকবে, এই ভিডিওটা নিচে এখান থেকে থাকবে, ডিজলভ থেকে শুরু হবে। সো জাস্ট ভিডিওটা ধরে আমরা কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, বিএনপি ও ছেড়েছে। এবার পরবর্তী যে ফুটেজটা রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, এই যে শেখ হাসিনা এখানে সিগনেচার করতেছে, ধরেন এটাকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে এরকম একটা ভাইব নিয়ে আসি। কাট করলাম, নিয়ে আসলাম। বিএনপি ও অন্যান্য দল মাঠ গোছাচ্ছে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ ভোলায় বিএনপি ও অন্যান্য দল মাঠ গোছাচ্ছে। তো যেহেতু অন্যান্য দল মাঠ গোছাচ্ছে, তাহলে আমরা ইয়ে করি 2001 সালে বিএনপি, তাহলে আমরা এটা সার্চ করলাম। 2001 সালে বিএনপি, যেহেতু এটা এই ফুটেজটাও বিএনপির, অ্যান্ড এই ফুটেজটাও বিএনপির, সো আমরা এই ফুটেজ এই ইমেজটাকে আমরা নিয়ে নিই। দিস ইজ এ গুড পয়েন্ট। ফুটেজটাকে আমরা ডিরেক্টলি টেনে নিয়ে যাব। দল মাঠ গোছাচ্ছে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ ভোলায় রাজনৈতিক উত্তাপ তখন তুঙ্গে। তৎকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ওকে ফাইন, আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা একটা স্লাইড অ্যানিমেট করব। দ্যাটস ওয়াই আমরা জাস্ট চাল প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নেব, যেটা আমরা প্রথমে পূর্বের একটা ক্লাস আমরা দেখিয়েছিলাম। যারা দেখেন না সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। কন্ট্রোলস থেকে আমরা প্রথমটাকে ধরবো, একটু ছোটো করবো, অ্যান্ড আমাদের সেকেন্ড যেটা আছে পিছনের ওই লেয়ারটাকে আমরা জুম করব। অ্যান্ড এখানে আমরা ইফেক্টস থেকে সার্চ করব গেশন ব্লার, অ্যান্ড গেশন ব্লারটাকে আমরা নিচে দিয়ে দিলাম। তারপর ইফেক্টস কন্ট্রোল থেকে এটাকে আমরা ব্লার করে নিব, অ্যান্ড দেন এটাকে জাস্ট হচ্ছে আমরা অ্যানিমেট করব ওয়ান কাইন্ড অফ ছোট থেকে বড়, ছোট 2000 এখানে একটু বড়, অ্যান্ড এটা দুইটা কি ফ্রেমকে আমরা শেষে অ্যান্ড শুরুতে নিয়ে আসবো। মাঠ গোছাচ্ছে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ ওকে ফাইন, সো এইবার চারদিকে আমরা একটা বর্ডার দিতে হবে। সো বর্ডারটা কীভাবে দেয় সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যদিও, তারপরেও আমরা অলরেডি স্টক কিন্তু এখানে সেভ করে রেখেছি, দ্যাটস আমি জাস্ট স্টকটাকে নিয়ে আসছি, আমি আর নতুন করে দেখালাম না, আদারওয়াইজ অনেক বেশি লেন্দি হয়ে যাবে। মাঠ গোছাচ্ছে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ এই জিনিসটাকে আমরা লেখায় কনভার্ট করব, তাই আমাদের করতে হবে আমরা একটা গ্রাফিক্স টেমপ্লেট এখানে ইউজ করি, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ইফেক্টসটাকে নিয়ে নিতে পারবেন। এবং এই গ্রাফিক্স টেমপ্লেটগুলো আপনারা কিভাবে আপনারা ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো একটা টেমপ্লেট আমি দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? অথবা আমরা চলেন এইগুলো তো পরে ইউজ করি, তার আগে আমরা, সো এখানে যেহেতু
সালের সেপ্টেম্বরের 12 তারিখের কথা উল্লেখ করা হয়েছে, 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ। তাহলে অবশ্যই আমাদের এখানে 2001 সালের সেপ্টেম্বর 12 তারিখ লেখাটাকে টাইপে দিতে হবে। সো টাইপ টুল নিলাম, এবার আমরা লিখি 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ লেখাটা লিখে নিলাম। অ্যান্ড দেখেন আমাদের লেখাটা কিন্তু ভেঙে গেছে, এর মানে হচ্ছে আমাদের ফন্ট ঠিক নেই। সো ডাবল ক্লিক করে আমরা জাস্ট সিলেক্ট করে ইফেক্টস কন্ট্রোল থেকে টেক্সট অ্যান্ড দেন দেখেন তাহমা ফন্ট দেওয়া আছে, বাট আমরা এখানে দিব কালপুরুষ অথবা অনেক বাংলা বা 21। আমরা কালপুরুষটা ইজ বেস্ট, স্ট্যান্ডার্ড লেখা আর কি, দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে নিয়ে আসবো একদম সেন্টারে, একটু বড় করে দিব। অ্যান্ড এর পিছনের যেটা রয়েছে, 2001 সালের পিছনে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধীরে ধীরে এটাকে আমরা ডার্ক করব। দ্যাটস ওয়াই আমাদের এখানে প্রজেক্টে এসে মাউসের রাইট ক্লিক করে নিউ অ্যান্ড দেন আমরা ক্লিক করব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যান্ড একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা জাস্ট একটু আগে থেকে দিব এখানে এই লেয়ারের। অ্যান্ড দেন সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা থেকে আমরা চলে যাব ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অবশ্যই আপনার এখানে ক্লিক করে নিতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যান্ড দেন আপনার চলে যেতে হবে লিমিট্রি কালার, দেন বেসিক কালার সেটিং, সেখানে আমরা এক্সপোজারটাকে কমিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কালার চেঞ্জ করতে পারি অ্যাজ ইউ উইশ লাইক। বাস হয়ে গেল। অ্যান্ড এবার যেটা করতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ধরে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করেন রাইট নাও, 2001 সালে সরি কন্ট্রোল ডি না, আপনারা জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করেন অ্যান্ড চলে যান ইফেক্টস কন্ট্রোল, দেন ক্লিক করেন ওপাসিটিতে। অ্যান্ড এখানে হচ্ছে আপনারা একটা কিফ্রেম ইউজ করেন, একটু সামনে গিয়ে একটা কিফ্রেম ইউজ করেন অ্যান্ড শুরুটাকে জাস্ট 0 করে দেন, পরেরটাকে একটু সামনে নিয়ে যান, তাহলে একটু ফেড ইনটা সুন্দর আসবে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ ভোলায় এখন দেখা যাচ্ছে টেক্সটটা হাইলাইটেড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আমার তখন ডিফোকাসড। তৎকালীন সময়ে এই পর্যন্ত আমরা রাখবো, বাকি অংশগুলো আমরা ডিলিট করে দেবো এখান থেকে, যে ট্রিম করে দেবো। ওকে, সো এইবার আমাদের টেক্সট যে লেখাটা আছে, এই যে লেখাটা এটাকে আমরা টাইপ অ্যানিমেশনে কনভার্ট করব। সো আমরা টেক্সটের শুরুতে চলে যাই অ্যান্ড আমরা এখানে টেক্সটের এখানে জাস্ট এই যে স্কোয়ার ক্রিয়েট 4 পয়েন্ট, হ্যাঁ পয়লজিন মার্কস, এখানে আমরা ক্লিক করবো। দেন এটাকে শিফট প্রেস করে ধরে আমরা জাস্ট এইভাবে টান দিব, এখানে টান দেওয়ার পরে দেখবেন এটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড দেন এটাকে নিয়ে যাবো একদম পুরো শুরুতে। দেন আমরা এখানে মাস্ক পাতে ক্লিক করব, একটু প্লে করি, আবার মাস্ক ওয়ানে ক্লিক করব। দেন এই যে মাস্কিংটা আছে একদম বরাবর আমরা টেক্সট বরাবর রেখে দিব। অ্যান্ড দেন যদি আমরা প্লে করি 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ। দ্যাট মিনস আমার একটা টেক্সট অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার এই যেটা কিন্তু অনেক ফাস্ট চলে আসে, দ্যাটস ওয়াই আমার কিরমটাকে আমার একটু সামনে নিতে হবে, তাহলে এটা স্মুথলি ছোটো ছোটো করে আসবে আর কি, আস্তে আস্তে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ। অনেক বেশি স্লো হয়ে গেছে, এই পর্যন্ত কথা শেষ। সো আমরা এই জায়গায় নিয়ে আসি, 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ। তাও স্লো হয়ে গেছে, 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ। এখন ঠিক আছে। সো এই জায়গায় আমাদের একটা টাইপ অ্যানিমেশন আমাদেরকে যেহেতু আমরা ক্রিয়েট করেছি, দ্যাটস ওয়াই আমাদের একটা টেক্সট সাউন্ড ইফেক্ট আমাদের দরকার। সো আমরা বিজিএমে চলে যাই অ্যান্ড আমরা এখান থেকে এসএফএক্স থেকে আমরা টাইপিং, তো আমরা আমাদের কিবোর্ড টাইপিংটা নিয়ে আসি আমরা, যেন আমরা এখানে বসাই দিলাম টেক্সটের সাথে ম্যাচ করে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ। সাউন্ড একটু পরে শুরু হয়েছে, সো আমরা এই প্রথমটা কেটে টেক্সটের সাথে নিয়ে আসি। গোছাচ্ছে 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ। টাইপিং অ্যানিমেশন শেষ, আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্টও কিন্তু শেষ হয়ে যেতে হবে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ ভোলায় রাজনৈতিক উত্তাপ তখন তুঙ্গে। তৎকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ভোলায় আসার কথা। ওকে, তৎকালীন সময় নাজির রহমান মঞ্জুর ভোলায় আসার কথা। তো জাতীয় পার্টির চেয়ারম্যান যেহেতু, তো মরহুম নাজিউর রহমান মঞ্জু, ওকে নাজির রহমান মঞ্জু যেহেতু আন্দালিব রহমান পার্থর বাবা, তো আন্দালিব রহমান পার্থ এবং নাজির রহমান মঞ্জু দুজনের ছবিটা পাশাপাশি থাকাটাই বেটার। এই ছবিটাকে আমরা নিয়ে নেই এবং ঠিক এই ছবিটাতেই আমরা করি। তো এই ছবিটাকে আমরা ডিরেক্টলি প্যানেলে নিয়ে আসি অ্যান্ড এটাকে আমরা ডুপ্লিকেট করে উপরটাকে একটু ছোট করব, এটাকে অ্যানিমেট করব লেফট পজিশন জাতীয় পার্টির চেয়ারম্যান টু রাইট
অ্যান্ড কি ফ্রেম প্রথমটাকে একদম শুরুতে থাকবে, দ্বিতীয়টা শেষে থাকবে। অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট করতে হবে কি, প্রথমে স্টকটাকে আমরা উপরে লেয়ারে দিয়ে দিলাম, অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবো ইফেক্টস থেকে গ্যাসন ব্লার। ওকে, গ্যাসন ব্লার দিলে হবে কি, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলা হয়ে যাবে, অ্যান্ড মেইন যে ফোকাস আমার সামনের ইমেজটা ওটা মানে ফোকাস পাবে বেশি, এই আর কিছু না। তুঙ্গে তৎকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ভোলায় আসার কথা। তাকে বরণ করতে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে ছুটছিলেন ভোলা সদরের দিকে। ওকে ফাইন, তো ভোলা সদরের দিকে মিছিল নিয়ে ছুটছেন এরকম ফুটেজ তো এখন এই মুহূর্তে পাওয়া সম্ভব না, কিন্তু তারপর আমরা জাস্ট হচ্ছে ভোলায় জাতীয় পার্টির মিছিল দেখি আমরা কোনো ফুটেজ পাই কিনা। ভোলায় বিএনপি বিজেপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলা নেওয়া যাবে না। বাংলাদেশের জাতীয় পার্টি হোল্ডস প্রোটেস্ট মার্চ ইন ভোলা এগেইনস্ট বিজেপিস প্রোপাগান্ডা। সো ধরেন ওয়ান কাইন্ড অফ আমরা এই ফুটেজটাকে নিতে পারি মেবি। এই ফুটেজটাকে আমরা নিয়ে জাস্ট হচ্ছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, আমরা জাস্ট হচ্ছে প্রতীকী ছবি হিসাবে আমরা এটাকে ইউজ করবো, ঠিক আছে। সরাসরি আমরা বলবো না যে এটা ওই সময়কারই ছবি, কারণ যেহেতু এটা প্রতীকী ভিডিও, তো আমরা প্রতীকী ছবি লেগাইতে হবে এখানে। সো ভিডিওটাকে আমরা ডিরেক্টলি প্যানেলে নিয়ে আসি অ্যান্ড ভিডিওটা শেষে নিয়ে যাই। ভিডিওতে অডিওটা অলরেডি নেই, আমরা জাস্ট হচ্ছে বিজেপির কয়েকটা ফুটেজ আমরা জাস্ট নিব, কিছু না। এই যে মানুষ আন্দোলন করতেছে, লাফাচ্ছে, এই ফুটেজটা নিলাম এখান থেকে নেই, কারণ প্রথমে তো কত লিয়া ছিল, ওকে নিলাম, এই ফুটেজটা নিলাম, এই ফুটেজটা নিলাম, মানে ক্লিপ আর কি, কিছু কিছু ক্লিপ নিয়ে নেওয়া, অ্যান্ড এই ক্লিপটা নিলাম। ফাইন, আমাদের কয়েকটা ক্লিপ নেওয়া হয়ে গেল। দেখি আমরা এবার এটা কত সেকেন্ডের ক্লিপ হইলো, 11 সেকেন্ড। সো আমরা এটাকে ছোটো করে ফেলবো, আমরা আরও 7 সেকেন্ডে চলে আসছে, আরও ছোটো করে ফেলবো আমরা এটাকে 5 সেকেন্ডের ভিতরে নিয়ে আসবো, 6 সেকেন্ডে আসছে, বাস 5 সেকেন্ডে চলে আসছে। ফাইন, সো এবার 5 সেকেন্ডের এই ফুটেজটাকে আমরা কাট করে এই জায়গায় নিয়ে আসবো। সো এইবার জাস্ট এটাকে জুম করে দিয়ে দিই, জুম করে জাস্ট স্কেল আউট করে আমরা জাস্ট হচ্ছে লোগোটাকে ট্রিম করে দিব আর কি। হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে ছুটছিলেন ভোলা সদরের দিকে। ঠিক সেই সময়েই সাহিবের চরের একটি স্থানে আচ্ছা, এই জায়গায় মেজর একটা বিষয় হচ্ছে কি, আমরা এখানে কালারটাকে এখানে চেঞ্জ করতে হবে, সাদা কালো করতে হবে, রাইট। সো আমরা এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়েছিলাম, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে জাস্ট আমরা কপি করে এখানে নিয়ে আসবো, আল্ট প্রেস করে ধরে, অ্যান্ড এটাকে আমরা বাকি অংশ জুড়ে দিয়ে দিব। অ্যান্ড আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যেই এক্সপোজারটা আছে, এক্সপোজারটা 0 করে দিতে হবে আমাদের। অ্যান্ড এখানে গ্রিনটা বেশি হয়ে গেছে, গ্রিনটা একটু কমাই দিতে হবে। অ্যান্ড স্যাচুরেশনটা বেশি, স্যাচুরেশনটা আমাদের কমাইতে হবে, স্যাচুরেশন কমাইতে হবে। অ্যান্ড আমাদের কালার ব্যালেন্স থেকে আমরা ধরেন এখানে একটু গ্রিন টাইপ বা অন্য কোনো টাইপ দিতে হবে, যেটা মনে করেন যে একদম ওল্ড একটা ভাইব ক্রিয়েট করবে একেবারে। ফাইন, গেটস গ্রেট। মিছিল নিয়ে ছুটছিলেন ভোলা সদরের দিকে। ঠিক সেই সময়েই সাহিবের চরের একটি স্থানে ঘটে এক অনাটি। ফাইন, সো এইবার ধরেন আমরা এখানে শুরুটার দিকে দেখেন, এখানে কিন্তু আমার যে কি ফ্রেম ছিল, তো সো কি ফ্রেমটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। অ্যান্ড এই জায়গায় আমরা একটা ওল্ড ফিল্ম ওভারলে ইফেক্ট আমরা ইউজ করব, যেটা আমরা এর আগে দেখেছিলাম যে ওল্ড ফিল্ম আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। মেবি আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে যদি এরকম মনে হয়, কিন্তু তারপর আমি দেখছি আমাদের এইখানে টাইমলাইনে থাকার কথা, কারণ এর আগে আমরা যেই ভিডিওটা করেছিলাম সেখানে খুব সম্ভবত আমরা ইউজ করেছিলাম। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা না, এখানে আমরা ওল্ড ফিল্ম অ্যাজেটটা আমি ইউজ করি নাই। তো চলেন আমরা ওল্ড ফিল্মের একটা আমরা ওভারলে নিয়ে আসি। এখানে জাস্ট আমরা সার্চ করব ওল্ড ফিল্ম ওভারলে, একটা নয়েজি ভাইব ক্রিয়েট করবে আর কি, একটা প্রফেশনাল ভাইবও ক্রিয়েট করে এটা ওয়ান কাইন্ড অফ। ডাউনলোডসই থাকুক, জাস্ট এই অ্যাসেটটাকে আমরা নিয়ে যাই প্রিমিয়ার প্রোতে,
অ্যান্ড আমরা এখান থেকে অডিওটা ফেলে দিব। অ্যান্ড আমরা এখান থেকে শুরুতে এসে একদম এই যে সাল থেকে শুরু করে আমরা দিব। সালটা 2000। যেহেতু কালো স্ক্রিন, দেখেন কালো স্ক্রিন আমার কালো দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। কালোটা কাটতে হলে আমার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে অ্যান্ড সেখান থেকে চলে যেতে হবে আমার ইফেক্টস কন্ট্রোল, দেন সেখান থেকে ওপাসিটি অ্যান্ড দেন আমরা নর্মাল থেকে করে দিতে হবে স্ক্রিন। তাহলেই কালো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে অ্যান্ড এটা এরকম থাকবে কাইন্ড অফ। আগে সালটা 2001। দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, বিএনপি ও অন্যান্য দল মাঠ দেখছেন? গোছাচ্ছে। So, one kind of দেখেন 2001 এটা অনেকটা সালের সেপ্টেম্বরের professional একটা vibe ভোলায় কিন্তু চলে আসছে রাজনৈতিক এখানে। উত্তাপ তখন তুঙ্গে। তৎকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ভোলায় আসার কথা। তাকে বরণ করতে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে ছুটছিলেন ভোলা একদম পারফেক্টলি মনে হচ্ছে যে অনেকদিন আগের ফুটেজ। সদরের দিকে। ঠিক সেই সময়েই সাহিবের চরের একটি স্থানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই জায়গায় মিউজিকটা বাড়বে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি এতটুকু ডিস্টেন্স আমরা রাখবো, মিউজিকটা বেড়ে যাবে অ্যান্ড এইখানে আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমরা সাইবের চরের ওই ফুটেজটা নিয়ে আসবো। এই জায়গায় আমাদের হোল ফিল্মটা এই জায়গায় শেষ করবো। অ্যান্ড যেহেতু সাইবের চর, এখন সাইবের চরটাই ছিল তৎকালীন সময়ের 12 তারিখের ওই স্থানটার নাম আর কি মূলত। তো সেখানের আমরা কিছু ফুটেজ এখানে আমাদের রয়েছে, এই ফুটেজগুলো আমরা এখন এখানে ইউজ করব, টেনে নিয়ে আসবো এখন এগুলোকে। ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরের ভোকালটা এখান থেকে শুরু হবে, এই লেআউটের থেকে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই আগুনেই ঘি ঢাললেন তৃতীয় এক ব্যক্তি। খবর রটে যায় ভোলা সদরের পথে বিএনপির মিছিল আটকে দিয়েছে প্রতিপক্ষ দল আওয়ামী লীগ। ব্যাস, মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। ভোলা সদরে জড়ো হওয়া উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে এই ফুটেজটা আমাদেরকে একটু রোটেট করতে হবে। জাস্ট আমরা এখানে ইফেক্টস কন্ট্রোল থেকে রোটেশনে ক্লিক করে রোটেশনটাকে 90 ডিগ্রি করে দিব আমরা। ফাইন। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। শুরু হয় প্রায় 7 থেকে 8 ঘন্টা ব্যাপী এক দীর্ঘ সংঘর্ষ। সেই সংঘর্ষে কেউ নিহত না হলেও এখানে আবার মিউজিকটা বাড়বে। আবার এই পুরো ভোকালটা একসাথে এই পর্যন্ত চলে আসবে। সেদিনের ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সংঘর্ষ। সেদিনের সেই সংঘর্ষে কেউ নিহত না হলেও আহত হয়েছিলেন অর্ধ শতাধিক মানুষ। ঘটনার ভয়াবহতা। আচ্ছা, সংঘর্ষ, তাহলে যেহেতু সংঘর্ষের কথা বলা হয়েছে, তাহলে আমরা আরও কিছু প্রতীকী ছবি আমাদের এখানে ইউজ করা উচিত, কারণ আদারওয়াইজ ভিডিওটা প্রফেশনাল হবে না, তাই না? তো আমরা এখানে ধরেন ওই সময়কার ওইখানে যেহেতু বিএনপি ও আওয়ামী লীগের সাথে একটা সংঘর্ষ লেগেছিল, তাহলে সেটাই আমরা দিতে পারি। বিএনপি ও লীগের সংঘর্ষ ভোলায় বিএনপি ও ডেভেলপমেন্ট পার্টি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ। না, এটা না। ফাইন, এই ফুটেজটাকে আমরা নিয়ে জাস্ট হচ্ছে আমরা প্রতীকী ছবি হিসাবে ইউজ করব, ঠিক আছে? প্রতীকী ভিডিও হিসাবে। তো যে জায়গায় আমরা ভিডিও ইউজ করবো সেই জায়গায় অবশ্যই আমরা লিখে দিব যেটা প্রতীকী ভিডিও, ঠিক আছে? যেগুলো আমাদের অ্যাকুরেট ওই ভিডিও না সেগুলোর ক্ষেত্রে, আর যেগুলো আমাদের অ্যাকিউরেট ওই জায়গারই ভিডিও বা ওই রিলেটেড ভিডিও, তাহলে সেটা ইউজ করতে পারবো। প্রথমে অডিওটা ফেলে দিয়ে বললাম, অডিও ফেলে দেওয়ার পরে এবার আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব। দৌড় দিচ্ছে এটা নিলাম আমরা, এতটুকু রাখি। এই ফুটেজটা নিলাম, আবার এইখান থেকে এখানে পুলিশের বক্তব্য, এগুলো তো আমার দরকারই নেই। ধরেন এই লোক, এটা নিলাম, ফেলে দিলাম, বাস। এই কয়টা ক্লিপকে আমরা এবার
অ্যাড করে নিব, রাইট? এখানে আমাদেরকে জুম করতে হবে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে ভোলা পুরসভার ফুটেজ দেখা যাচ্ছে। তো মানুষ মনে করবে যে পুরসভার ফুটেজ এটা কীভাবে হলো, অনেকে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। তাই আমাদের এগুলোকে কেটে দিতে হবে। যদিও আমরা প্রতীকী ছবি ইউজ করব, লেখা দিয়ে দিব, কিন্তু তারপরেও আমাদেরকে সেটা মেনটেন করতে হবে। বাস, এবার আমরা যেটা করব, ক্লিপটা কত সেকেন্ড হলো? 3 সেকেন্ড, রাইট? গুড, ভালো হয়েছে। অ্যান্ড এখান থেকে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আবার কপি করব, এটার উপরে নিয়ে যাব আমরা। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এখানের ফুল জিনিসটাকে আমরা রিসেট করে দিব। হ্যাঁ, রিসেট করে আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব। অ্যান্ড আমরা কি করব, এখান থেকে আচ্ছা অ্যাডজাস্টমেন্ট লেয়ার না দিয়ে আমরা একটা অন্যটা ট্রিক শিখি, চলেন। এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে রাখি, একটু আমরা কন্ট্রাস্ট করি, স্যাচুরেশনটা কমিয়ে দিই, শ্যাডোটাকে একটু কমিয়ে দিলাম। অ্যান্ড এইবার চলেন আমরা এখানে প্রজেক্টে গিয়ে মাউসের রাইট ক্লিক করে দেন নিউ আইটেম, অ্যান্ড আমরা ক্লিক করি কালার ম্যাট, এখান থেকে ওকে, দেন আমরা সিলেক্ট করি চলেন রেড, রেড সিলেক্ট করে ওকে, দেন ওকে, দেন এই কালার ম্যাটটাকে আমরা এটার উপরে নিয়ে আসা, দেখেন এরকম রেড হয়ে আছে না? এবার চলুন আমরা একটু ব্লেন্ডিংয়ের কাজ করি। মানে এই ব্যাকগ্রাউন্ডের যেটা আছে এটা পুরোটা লাল টকটকা হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে, যেহেতু মারামারি। জাস্ট রেড কালারটাতে ক্লিক করবো, দেন ইফেক্টস কন্ট্রোল, দেন এখান থেকে আমরা নর্মাল থেকে করে দেবো মাল্টিপ্লাই। রাইট নাও ইউ ক্যান সি দ্য ভিডিওস টেক্সচার ইজ টোটালি চেঞ্জড। হ্যাঁ, একদম মনে করেন যে একটা ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো যদি এটা আমরা ওপ্যাসিটিটা একটু কমিয়ে দিই বা মাল্টিপ্লাই থেকে অন্য কোনো কিছু যদি দেওয়ার ট্রাই করি, দেখেন আরও বেটার আউটপুট কোনটা আসে। লিনার হার্ড ডিফারেন্ট ক্লোজ হিউ স্যাচুরেশন কালার এলিমেন্ট, এখানে আমাদের হার্ড লাইটের ওভারলেতে একটা ইফেক্ট আছে, এই যে ওভারলেটাও খারাপ না, এটা ইউজ করতে পারি আমরা, রাইট? এটাই তো ইউজ করা যায় না আমার মনে হয় না, মাল্টিপ্লাই এটাই বেস্ট হবে। হ্যাঁ, এটাই বেস্ট। সো মাল্টিপ্লাইটা করেই আমরা জাস্ট হচ্ছে ফুল করে দিই এটাকে। অ্যান্ড এইটাকে আমরা এবার কাট করে এই জিনিসটাকে এইখানে নিয়ে যাই। দেখেন বিএনপির মিছিল আটকে দিয়েছে প্রতিপক্ষ দল আওয়ামী লীগ। ব্যাস, মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। বিএনপির দুই সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থকের মধ্যে আচ্ছা, এখানে আমরা একটা ফুটেজ ইউজ করব। আর সেই আগুনেই ঘি ঢাললেন তৃতীয়। এটা এখানে রাখি আপাতত। এখানে দেখেন স্থানীয় দুজন মানুষের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি, এরকম একটা ফুটেজ আমরা এআই দিয়ে জেনারেট করব। তো আপনারা যারা পারেন না তারা আছে গুগল ভিও 3 যাদের আছে তারা তৈরি করতে পারবেন, আর না হলে দরকার নেই, আমরা অন্য ফুটেজ দিয়ে চালাই দেবেন আর কি। সো আমাদের ভিডিওর স্বার্থে আমরা ভিও 3 থেকে ভিডিও বানাবো যে একটি স্থানে আচ্ছা একটি জায়গায় দুজন 30 বছরের ইয়াং পুরুষ লুঙ্গি পরা অবস্থায় তর্কাতর্কি করছেন, বাঘ বিতণ্ডায় জড়াচ্ছেন এবং কলারে হাত দিয়ে মারামারির মতো অবস্থা। বাংলাদেশি একটি গ্রামীণ রাস্তার মোড়ে। বাস, এবার আমরা এন্টার করে দিই, আমাদের ভিডিওটা সে কয়েক মিনিটের ভিতরে জেনারেট করে দিবে। জেমিনাই আমার ভিডিও রেডি করতে থাকুক ভিও 3, ততক্ষণে আমরা এখানে চলে যাই। আওয়ামী লীগ ও বিএনপির দুই দল আওয়ামী লীগ। ভোলা সদরে জড়ো হওয়া উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। শুরু হয় প্রায় 7 থেকে 8 ঘন্টা ব্যাপী এক সংঘর্ষ। সেই জায়গায় আমরা এই ফুটেজটা ইউজ করব।
শুরু হয় প্রায় 7 থেকে 8 ঘন্টা ব্যাপী এক দীর্ঘ সংঘর্ষ। এই ফুটেজটাকে আমরা জাস্ট হচ্ছে একটু স্লো মোশন করি। দীর্ঘ সংঘর্ষ। এটাকে কপি করে এখানে নিয়ে আসি। সেদিনের সেই সংঘর্ষে কেউ নিহত না হলেও আহত হয়েছে। দেখি সে বানাইছে কিনা কতটুকু। এখনো 1 থেকে 2 মিনিট সময় লাগবে, যদি অনেক তাড়াতাড়ি কিন্তু ও জেনারেট করে, অন্যান্য এইগুলো কিন্তু প্রচুর সময় নেয়। ওকে, সো তারপরেই আর কি পরের ফুটেজগুলো আমরা নেই। সেদিনের সেই সংঘর্ষে কেউ নিহত না হলেও আহত হয়েছিলেন অর্ধ শতাধিক মানুষ। ঘটনার ভয়াবহতা এতটাই গেঁথে গিয়েছিল এখানেও তো আমার স্পেসিফিক ফুটেজ যেহেতু নাই, তো আমরা এই জায়গায় নর্মাল ফুটেজগুলো আমরা ইউজ করি। বাসের যাত্রীরা এই স্থানে নামার জন্য নির্দিষ্ট কোনো নাম না বলে 12 তারিখের গন্ডগোলের জায়গা বলে সম্বোধন করতেন। বাস ড্রাইভার ও হেলপারদের মুখে মুখে একসময় সেই স্থানের নামই হয়ে যায় 12 তারিখ। আর 12 তারিখ নামের সাথে মিল রেখে বা ছন্দ মেলাতে তার ঠিক আগের বাস স্টপ বা স্থানটির নাম স্থানীয়রা দিয়ে দেন 11 তারিখ। স্থানীয়রা দিয়ে দেন 11 তারিখ। সো 11 তারিখের ফুটেজটা আমরা নিয়ে আসি এখন, চলেন। 11 তারিখের ফুটেজ হচ্ছে এই যে এইগুলো। সো এই ফুটেজগুলোকে আমরা নিয়ে আসলাম, অ্যান্ড এই ফুটেজগুলো আমরা অডিওগুলোকে ফেলে দিব। ওকে, অডিওগুলো ফেলে দিলাম, অ্যান্ড এই ফুটেজগুলোকে আমরা এই জায়গায় ব্যবহার করে ফেলবো এখন। বারো তারিখ নামের সাথে মিল রেখে বা ছন্দ মেলাতে তার ঠিক আগের বাস স্টপ বা স্থানটির নাম স্থানীয়রা দিয়ে দেন 11 তারিখ। এখানে মিউজিকটা বাড়বে, এই বরাবর আমরা কি ফ্রেম দিব, এই বরাবর একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, বাস উঠে দিব এবার আমরা। দিয়ে দেন 11 তারিখ। এখানে ফুটেজটা আমরা চেঞ্জ করি। 2001 সালের সেই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি আজ আর নেই। নেই সেই সংঘর্ষের রেশও, কিন্তু কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে। নেই সেই সংঘর্ষের রেশও, কিন্তু কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে সেই নামগুলো। ওকে, সেই নামগুলো। তারপরে এখানে আমরা আবার ওই আমাদের ফুটেজগুলোকে আমরা দিয়ে দিই। এই ফুটেজগুলো দিতে পারি। কয়টা ফুটেজ আমরা আবার হচ্ছে প্রথম থেকে নিয়ে এসে জাস্ট হচ্ছে আমরা বাকি অংশটাকে ক্লিয়ার করে দিব আর কি। এই শাহরিয়ার শুভ, ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। এখানে শেষ করে দিলাম, অ্যান্ড এখানে আমরা শেষ করে দিই। অ্যান্ড এই জায়গায় আমাদের যে ভোকাল আছে, ভোকালের বিজিএমটা এখানে দেখবেন বেড়ে যাবে অটোমেটিকলি। আমরা সেই কাজটা আমরা করে ফেলি। ও 12 তারিখ। বেশি ফেটে যাবে 0। শাহরিয়ার শুভ, ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আচ্ছা, এই জায়গায় আমরা দেখি আমাদের ওই যে ভিডিওটা জেনারেট হয়েছে কিনা। এই যে হয়ে গেছে। How dare you say that to me? Apologize right now! I will not apologize. You brought this upon yourself. Let go of my collar. বাস How dare এই ভিডিওটাকে জাস্ট আমরা নিয়ে নিই অ্যাজ এ প্রতীকী ছবি হিসাবে আমরা এটাকে ইউজ করবো। ওকে, প্রতীকী ভিডিও হিসাবে। অ্যান্ড এটার অবশ্যই তো আমরা কালার তো চেঞ্জ করবোই, তারপরেও এটা আমরা প্রতীকী হিসাবে আমরা ইউজ করবো। এই দিয়ে তৈরি করা ভিডিও। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থক এটাকে আমরা জাস্ট জুম করে দিই, একটু উপর নিচে কালো আছে তো। এর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই আগুনেই ঘি ঢাললেন তৃতীয় এক ব্যক্তি। এটাকেও আমরা হচ্ছে এইভাবে কালার কন্ট্রাস্টটাকে চেঞ্জ করে দিই আমরা। তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই এটা কিরকমই থাকুক, কিন্তু আমাদের এখানে লিখতে হবে। লিখাগুলো আমরা আই থিঙ্ক এখনই দিয়ে ফেলা বেটার। এখানে আমরা দিয়ে দিই প্রতীকী ছবি। আমরা একটা মার্কি টুল নিব, এই যে এখানে দেখেন আমরা কাজ করি। আমার এখানে
টুলটা দিয়ে জুমটা আমি একটু ক্লিক করে নিই, ওয়েট। ওকে ফাইন, ওকে। সো এইখানে দেখেন এটা এই যে টুলবার আছে, এখানে দেখেন আমার একটা মার্কি টুল আছে। জাস্ট আমরা এই মার্কি টুলটা আমরা সিলেক্ট করবো, যেটা মূলত কিবোর্ড থেকে প্রেস করলেই চলে আসে। দেন আমরা এইখানে দেখেন এই জায়গাটায় এই বরাবর আমরা একটা লাইন টানবো, অ্যান্ড হচ্ছে সেই লাইনের আমরা কালার করে দিব হচ্ছে রেড। এই সবটা ডিলিট করে দিই। লাইনের কালারটা আমরা হোয়াইটও করতে পারি, নট ব্যাড। হোয়াইটও করে দিতে পারি বা রেডও করতে পারি। তো রেড করাটা আই থিঙ্ক বেটার হবে। রেড করে আমরা হোয়াইট টেক্সট দিয়ে দিব। রেড করলাম, দেন ওকে, এই যে গ্রাফিক্স লেয়ার, অ্যান্ড এখানে আমরা লিখে দিব প্রতীকী। সরি, আমরা আগে একটু লিখে নিয়ে আসি, কারণ প্রায় সময় হয় কি এখানে ভুল করে আর কি অপ্রুত লেখার ক্ষেত্রে। প্রতীকী ছবি, হ্যাঁ। সো প্রতীকী ছবি, ভিডিওটাই মূলত ছবি আর কি। নিউজের ভাষায় এটা মূলত প্রতীকী ছবি বলা হয়, প্রতীকী ভিডিও আর বলা হয় না, হ্যাঁ। প্রতীকী ছবি, ওকে। অ্যান্ড এটাকে আমরা একটু জাস্ট ছোট করে দিলাম, হ্যাঁ। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ডিপ করতে হবে আমাদের। রেড যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে, সেখান থেকে রেড ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিপ করে দিলাম। দেখেন এবার একটু সুন্দরই লাগতেছে, ওকে ফাইন। সো এই প্রতীকী ছবি, এই যে লেয়ারটা আছে এটা আমার শেষ পর্যন্ত থাকবে এখানে পর্যন্ত। আবার যেই যেই জায়গায় আমার আছে আর কি, ওই যে এআই দিয়ে তৈরি করা ভিডিওটা, যেটা এই জায়গায় আমার থাকবে এআই দিয়ে তৈরি করা ভিডিও। এআই দিয়ে তৈরি, তৈরি ভেঙে গেছে। এআই দিয়ে তৈরি, ওকে। সো এআই দিয়ে তৈরি লেখাটা, তো এআই দিয়ে তৈরি এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসতে হবে। এটাকে আমার ভিতরে নিয়ে যাই, বাস হয়ে গেল। অর্থাৎ আপনি ঝুঁকি থেকে বাইচা রাখতে গেলেন আর কি। এই কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরেও এগুলো প্রবলেম হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে নিউজের ভাষায় আপনি অলওয়েজ চেষ্টা করবেন সিকিউর থাকার অ্যান্ড সঠিক তথ্যটা প্রচার করার, হ্যাঁ। আমরা এই প্রতীকী ছবিটাকে আমরা আবার কপি করে এই জায়গায় নিয়ে আসি। ঘণ্টাব্যাপী এখানে আবার আমরা প্রতীকী ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা সাদা করব, কারণ হচ্ছে এখানে দেখেন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাল আছে। ব্যাকগ্রাউন্ডের কালার সাদা করে টেক্সটের কালারটা আমরা কালো করে দিব। রাইট নাও ইটস গুড। এক দীর্ঘ সংঘর্ষ। বাস ড্রাইভার ও হেল্পারদের মুখে মুখে একসময় সেই স্থানের নামই হয়ে যায় 12 তারিখ। আর 12 তারিখ নামের সাথে মিল রেখে বা ছন্দ মেলাতে তার ঠিক আগের বাস স্টপ বা স্থানটির নাম স্থানীয়রা দিয়ে দেন 11 তারিখ। 2001 সালের সেই উত্তাল ফাইন, ওকে। আমার পুরো নিউজটা একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা, ও হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, আমরা কিন্তু বক্তব্য দিইনি। এখানে একটু পরে আমাদের বক্তব্য দিতে হবে একটা জায়গায়। কেন এই অদ্ভুত না আজকের প্রতিবেদনতে এটি ভোর কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। রহস্যজনকভাবে আমরা পেয়েছি সেই ঘটনায় ওকে, স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তারপরেই আমরা ধরেন এবার কয়েকজন স্থানীয় আমরা বক্তব্য দিয়ে দেব। স্থানীয়দের সাথে এখানে এতটুকু আমরা কাটি, এখানে এতটুকু কাটি, অ্যান্ড এই পুরো সেগমেন্টটাকে আমরা ধরে আমরা সামনে নিয়ে যাবো। ওকে, এখান থেকে ধরে জাস্ট সামনে থেকে ট্র্যাক করে নিয়ে আসবো। ফাইন, এগুলো দরকার নেই। এবার আমাদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো আমরা নিয়ে আসবো। এই লোকের একটা বক্তব্য, এই লোকের বক্তব্য, একটা বক্তব্য, অ্যান্ড যে তিনজনের আছে আর কি, সেই তিনজনের যদিও বক্তব্য কম, তারপরে আমরা এই তিনটা বক্তব্য আমরা নিয়ে আসি, যতটুকু যতটুকু প্রয়োজন সেগুলো আমরা রাখি। সাগর মানে এনেছে নাজির রহমান। আচ্ছা, এটা ফেলে দিই, এটাও ফেলে দিলাম। ওই মারামারি ঘটনাটা পুরো
ওই মারামারি ঘটনাটা পুরাই ভয়ঙ্কর গেছে, পুরা রোড রক্তে পুরা বন্ধ হয়ে গেছে। ঘটনার কথা মনে হলো পুরা ফসম খারাপ যায়। আচ্ছা, এতটুকুই রাখি আমরা, এই কথাটা পরে নেই। আরও বক্তব্য আছে খুব সম্ভবত, নিচে গেলে পাওয়া যাবে। এই দুইটা বক্তব্য, এই দুইটা আমরা এখানে নিয়ে আসলাম। লেটস সে সত্যি কথা বলতে এই ঘটনার সাক্ষী তো আর আমরা ছিলাম না। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমরা অনেক ছোট ছিলাম। তো আমরা আস্তে আস্তে যতদূর বড় হয়েছি ততদূর সেদিন নাকি অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল। আর এই ঘটনা শুনলে বা কারো কাছ থেকে বলতে গেলে এখনো আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আচ্ছা, এখানে যেহেতু একজন ছেলে এখানে বক্তব্য দিয়েছে, তার বক্তব্যের প্রায়োরিটি এই জায়গায় কম, যেহেতু এটা ইতিহাস। দ্যাটস ওয়াই আমাদের এখানে মুরব্বীদের বক্তব্যটাকে আগে আনতে হবে। অলওয়েজ বি প্র্যাগমেটিক। আমাদের অলওয়েজ এটা ম্যাটার বুঝতে হবে, মান কোনটার বেটার বা কোনটা আগে কোনটা পরে, এগুলো বুঝতে হবে। নাজির রহমান 12 বছর পরে দেশে আইছে মতন ইয়া ওরে মানছে তারা সাইতে গেছে মিছিল লইয়া। তখন যায় আমার শ্বশুরে যেমন কোবাইছে, ঘরে নিজে কোবাইছে, ওই মুস্তফা আদারে কোবাইছে। শুনতো ওই মারামারিয়ে অনেক রক্ত বন্যায় পানির মতন হয়ে গেছে রোডে। এই ঘটনা যখন ঘটেছিল তখন আচ্ছা, এটাকে আমরা একটু এখানে নিয়ে এই বক্তব্যটাকে আমরা এখানে নিয়ে আসি, মানে একটু একটু আমরা একটু রসালো মারা এটাকে, জিনিসটাকে। কোবাইছে ওই মারামারিয়ে রক্তকে সাগর, ওই রক্তকে সাগর বানিয়ে এলেছে, রক্তকে সাগর বানিয়ে এলেছে। ওকে, এই ঘটনা যখন ঘটেছিল তখন আমরা অনেক ছোট ছিলাম। তো আমরা তারা সাইতে গেছে মিছিল লইয়া। এই জায়গায় আমরা সাউন্ডটা বাড়িয়ে দিলাম। যখন ঘটেছিল তখন আমরা অনেক ছোট ছিলাম। এই ঘটনাটা পুরাই ভয়ঙ্কর। ফাইন, আমাদের বক্তব্য লাগানো শেষ। তবে এখানে একটা ক্রিয়েটিভ কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কি জানেন, এই যে অলওয়েজ দেখবেন নিউজের এগুলো ম্যাটার করে, হ্যাঁ। এই যে আমার একটা ফুটেজ, আমার এই ফুটেজটা চলতে থাকবে, এর পিছন থেকে আমার কথা শুরু হয়ে যাবে, বক্তব্যটা শুরু হয়ে যাবে আর কি, হ্যাঁ। এই ফুটেজটাকে আমরা একটু সামনে নিয়ে যাই, অ্যান্ড এই যে বক্তব্যটা আছে সেটাকে আমরা আরেকটু পিছনে নিয়ে আসবো আমরা। এই যে নাজির রহমান 12 বছর পরে দেশে আইছে। তো ধরেন এই পর্যন্ত আমরা মিউজিকটা কমে দিলাম। স্থানীয়দের সাথে নাজির রহমান 12 বছর পরে আর একটু প্রথম থেকে শুরু হবে। এই যে তে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। নাজির রহমান 12 বছর পরে দেশে আইছে। তারপরে দেশে আইছে এখান থেকে দেখেন, নাজির রহমান 12 বছর পরে দেশে আইছে মতন ইয়া ওরে মানছে তারা পুরাই ভয়ঙ্কর গেছে। ফাইন। তারপরে থেকে আবার হচ্ছে আমরা শুরু করে দিব। আর এই জায়গায় অডিওটা আমাদের ফেড ইন হবে, একটু আগ থেকে প্লে হবে। রোড রক্তে পুরা বন্ধ হয়ে গেছে। রহস্যজনকভাবে আমরা পেয়েছি সেই ঘটনায়। ফাইন, ডান। আমাদের পুরো নিউজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখানে এক্সপোর্ট করতে পারি। তবে এত কষ্ট করে আমরা নিউজটা তৈরি করেছি, গত 2 দিন যাবত সময় খরচ করেছি, চলেন নিউজটা একটু দেখি। তবে তার আগে আমরা একটা ওভারঅল এই যে ফুটেজগুলো আছে, এই ফুটেজগুলো একটা কালার গ্রেডিং করে দিব আমরা। সো চলেন কালার গ্রেডিংটা করি। একটা ফুটেজ আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা একটু কন্ট্রাস্ট দিব, হাইলাইটটা সেম থাকুক, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিব, শ্যাডো কমিয়ে দিলাম হালকা, হোয়াইটটা একটু বাড়ুক, ব্ল্যাক একটু কমিয়ে দিলাম। দেন ক্রিয়েটিভ থেকে আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম প্রয়োজনে। দেন কার্ভ থেকে আমরা স্যাচুরেশনে ক্লিক করে গ্রিন ধরে গ্রিনটা আমরা বাড়িয়ে দিব। এবার এখান থেকে ইফেক্টস, দেন লিমিটি কালারটা কপি করে প্রত্যেকটা ভিডিওতে জাস্ট আমরা পেস্ট করে দিব। সো আমরা একটা করে দেখতেছি আর কি যে কোনটাতে কোন কালারটা বেটার ফুটতেছে। তারিখ কি ভাবছেন 2টি তারিখের কথা বলছি, কিন্তু আসলে না। এই জায়গায় কালারটা বেশি লাইট হয়ে গেছে। এখানে আমাদের
ব্রাইটনেস অর্থাৎ হোয়াইটটা কমবে, 0 হবে। বাকি ধরে ধরে পেস্ট, অ্যান্ড আমাদের প্রত্যেকটা ফুটেজ আমরা জাস্ট ধরে পেস্ট করে দেব। এই পর্যন্ত হয়েছে। তারপরে এগুলো, তারপরে এটা, এগুলো, দেন পরের সবগুলো ফুটেজ আমরা জাস্ট ফিল্টারটাকে অ্যাপ্লাই করে দেব। ডান, আমাদের কাজ শেষ। এবার আমরা জাস্ট হচ্ছে আমাদের চ্যানেলের লোগো দিব আমরা। এই জায়গায় যেহেতু পিটিসি শুরু হয়েছে, এই জায়গায় আমরা আমাদের লোগোর ইন ট্রানজেকশনটা দিব। ওকে, সো চলেন, যেহেতু এবি নিউজ, আমরা এবি নিউজের ইন ট্রানজেকশনটা আমরা বের করি। ইন ট্রানজিশন অ্যান্ড লোগো দুটো নিলাম আমরা। ইন ট্রানজিশনটাকে আমরা শুরুতে দিয়ে দিব এইখানে, আর লোগোটা আমাদের শুরু থেকে থাকবে। নিজে কমাইছে, অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। লোগোটাকে আমরা কপি পেস্ট করতে থাকি এখন। শেষ প্রান্তে গিয়ে আমরা জাস্ট হচ্ছে পেস্ট করতে থাকবো একাধারে। তবে এই জায়গায় আমার লোগোটা কেটে উপরে নিয়ে যেতে হবে, দেন এইখানে আবার পেস্ট করতে হবে। এটাকে এইখানে নিয়ে আসি, কপি, দেন পেস্ট, 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 বাস, ডান হয়ে গেল। এবার আমাদের শেষের অংশটা আমাদের নিয়ে আসতে হবে এখানে। ওকে, শেষের অংশটা নিলাম, পেস্ট করি, ছেড়ে দিলাম এখানে, শেষ। এবার আমরা এটাকে এক্সপোর্ট করবো, পুরোটা সিলেক্ট করে। এবার চলেন আমরা এটা প্লে করে দেখি একবার কেমন আসছে বিষয়টা। কেবল ওরা কমাইছে, ঘরে নিজে কমাইছে, অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। ওই ঘটনার কথা মনে হলো অনুপুরা ফসল খারে আছে। 11 তারিখ ও 12 তারিখ, কি ভাবছেন দুইটি তারিখের কথা বলছি? কিন্তু আসলে না, এই দুইটি তারিখ দুইটি জায়গার নাম, যার পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক ভয়ঙ্কর ঘটনা, যার কথা এখন পর্যন্ত মনে পড়লে এই এলাকাবাসীর গা শিউরে ওঠে। তবে এই এলাকাটি অবস্থিত দ্বীপ জেলা ভোলার ভোলা সদর উপজেলার 11 নং ভেদুরে ইউনিয়নে। আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই ভয়ঙ্কর ঘটনা, যা ভোলাবাসীর প্রায় 70% মানুষেরই অজানা। ইতিহাসের পাতায় অনেক ঘটনাই লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে মানুষের মুখে মুখে। দ্বীপ জেলা ভোলার মানচিত্রে এমন দুটি জায়গার নাম রয়েছে যা শুনলে মনে হবে ক্যালেন্ডারের কোনো তারিখ। বলছিলাম ভোলা সদরের 11 তারিখ ও 12 তারিখ নামের দুইটি স্থানের কথা। কিন্তু কেন এই অদ্ভুত নামকরণ? ক্যালেন্ডারের পাতা থেকে কিভাবে এই তারিখগুলো হয়ে উঠল স্থায়ী ঠিকানা? সেই রহস্য ভেদ করার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। ভোলা সদর উপজেলার 11 নং ভেদুরিয়া ইউনিয়ন। আপাত দৃষ্টিতে শান্ত ছিমছাম গ্রামীণ পরিবেশ, কিন্তু এই এলাকা দিয়ে যাওয়ার সময় অটোরিকশা, বাসের হেল্পার বা যাত্রীদের মুখে শোনা যায় অদ্ভুত দুটি নাম, 11 তারিখ ও 12 তারিখ। শুনতে ক্যালেন্ডারের তারিখ মনে হলেও আদতে এটি ভোলার দুটি পরিচিত জায়গার নাম। কিন্তু কেন এই নাম? সেই উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। নাজির রহমান 12 বছর পরে দেশে আইছে মতন ইয়া ওরে মানছে, তারা সাহিত্য গেছে মিছিল লইয়া, তখন যায় আমার শ্বশুরে কেবল ওরা কমাইছে, ঘরে নিজে কমাইছে, ওই মুস্তফাদারে কমাইছে, ওই মারামারিয়ে রক্ত সাগর বানিয়ে এলেছে। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমরা অনেক ছোট ছিলাম, তো আমরা আস্তে আস্তে যতদূর বড় হয়েছি ততদূর পর্যন্ত আমরা যা জেনেছি যে আমাদের দাদা এবং আমাদের চাচারা, মামারা এবং আমাদের বাপ চাচারা যা বলছে যে এই ঘটনা নাকি যেদিন ঘটেছে সেদিন নাকি অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল,
আর এই ঘটনার কথা এখনও আমাদের মনে পড়লে বা এই ঘটনার কথা এখনও শুনলে বা কারো কাছে বলতে গেলে এখনও আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওই মারামারি ঘটনাটা পুরাই ভয়ঙ্কর গেছে, পুরা রোড রক্তে পুরা বন্ধ হয়ে গেছে। রহস্যজনকভাবে আমরা পেয়েছি সেই ঘটনায় সশরীরে উপস্থিত থাকা এক ভদ্রলোককে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভদ্রলোক জানান, ইতিহাসের ধুলো ঝাড়লে ফিরে যেতে হবে 2 যুগ আগে। সালটা 2001। দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, বিএনপি ও অন্যান্য দল মাঠ গোছাচ্ছে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ ভোলায় রাজনৈতিক উত্তাপ তখন তুঙ্গে। তৎকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ভোলায় আসার কথা। তাকে বরণ করতে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে ছুটছিলেন ভোলা সদরের দিকে। ঠিক সেই সময়েই সাহিবের চরের একটি স্থানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির 2 সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর এই জায়গায় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই জায়গায় আমাদের দেখেন প্রতি কিছু এই জায়গায় আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ, যেটা আমাদের এর আগেও এই জায়গায় হয়েছিল। আপনারা হয়তো অনেকে নজর ফোকাস করেন এই যে জায়গায় চলে আসছে। সো আমাদের কি করতে হবে, লোগোটাকে আমরা ডান সাইডে নিয়ে যাই। চলেন, জাস্ট মুভমেন্টটাকে আমরা ডানে নিয়ে রাখলাম। অ্যান্ড এইটার যে মোশনটা আছে এই মোশনটা আমরা কপি করে আমাদের প্রত্যেকটা লোগোর মোশনের উপর আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল, তো আমাদের ডান সাইডে লোগোটা থাকলো। হ্যাঁ, তাহলে এই প্রতি কিছু এটা প্রবলেম হবে না। কোন পর্যন্ত দেখেছিলাম? এই পর্যন্ত, রাইট? তারপরে আমরা দেখি লীগ ও বিএনপির 2 সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই আগুনেই ঘি ঢাললেন তৃতীয় এক ব্যক্তি। খবর রটে যায় ভোলা সদরের পথে বিএনপির মিছিল আটকে দিয়েছে প্রতিপক্ষ দল আওয়ামী লীগ। ব্যাস, মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। ভোলা সদরে জড়ো হওয়া উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। শুরু হয় প্রায় 7 থেকে 8 ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সংঘর্ষ। সেদিনের সেই সংঘর্ষে কেউ নিহত না হলেও আহত হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। ঘটনার ভয়াবহতা এতটাই গেঁথে গিয়েছিল মানুষের মনে যে পরবর্তীতে বাসের যাত্রীরা এই স্থানে নামার জন্য নির্দিষ্ট কোনো নাম না বলে 12 তারিখের গন্ডগোলের জায়গা বলে সম্বোধন করতেন। বাস ড্রাইভার ও হেলপারদের মুখে মুখে একসময় সেই স্থানের নামই হয়ে যায় 12 তারিখ। আর 12 তারিখ নামের সাথে মিল রেখে বা ছন্দ মেলাতে তার ঠিক আগের বাস স্টপ বা স্থানটির নাম স্থানীয়রা দিয়ে দেন 11 তারিখ। 2001 সালের সেই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি আজ আর নেই, নেই সেই সংঘর্ষের রেশও। কিন্তু কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে সেই নামগুলো। ক্যালেন্ডারের পাতা উল্টে সময় গড়ালেও ভোলার ভেদুরিয়ার মানুষের কাছে এই 2টি স্থান আজও শুধুই 11 ও 12 তারিখ। শাহরিয়ার শুভ, ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। বাস, আমাদের পুরো একটা প্যাকেজ নিউজ একদম পিটিসি থেকে শুরু করে 4 মিনিট 52 সেকেন্ড, টোটালি 5 মিনিটের কাছাকাছি একটা প্যাকেজ নিউজ কিন্তু আমরা টোটালি কমপ্লিট করে ফেলেছি। চলুন আমরা জাস্ট এক্সপোর্ট দিয়ে ফেলি নিউজ অ্যান্ড পিকেজি। ভোলা ডান, দেন আমরা এক্সপোর্ট করে ফেললাম। সোর্স ইন অ্যান্ড আউট থাকতে হবে, দেন এক্সপোর্ট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে অনেক ভালোভাবেই এই ভিডিওটাকে অবজার্ভ করেছেন। 2টা পার্টি আপনারা ভালোভাবে দেখেছেন অ্যান্ড আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আমি আশা করছি এটা। কারণ আমরা একদম টোটালি 2টা ভিডিওতে একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা প্যাকেজ নিউজের সব কিছু আমরা A to Z শিখেছি। এর আগে আমরা একটা প্যাকেজ নিউজ শিখেছিলাম, যেটা হচ্ছে আমরা সোর্স করে আমরা যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাকেজগুলো আমরা কীভাবে করবো সেই বিষয়ে আর কি। তবে আজকের ক্লাসে আমরা সম্পূর্ণটাই শিখে ফেলেছিলাম, এবং আজকের এবং গত ক্লাস 2টা ক্লাস মিলে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং যা আপনারা যদি কোনো কিছু যদি অজানা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন, অবশ্যই আমাকে নক করবেন বা কমেন্ট করে জানাবেন। আমি সেই সমস্যার সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, প্রিমিয়ার প্রো ডাউনলোড করার জন্য কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, shahriarshubho.com গিয়ে আপনারা ভিজিট করেন shahriarshubho.com, তাহলেই আপনারা সেখান থেকে প্রিমিয়ার প্রো ডাউনলোড করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, গুড বাই।